ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বের মাধ্যমে কোন কোন বিষয় আপনি জানতে পারবেন সেগুলো সম্পর্কে এখন বলছি। কথা না বলে মোবাইল স্ক্রিনে গিয়ে সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করছি। সেটিংস জানার জন্য অবশ্যই ক্যাপকাটটি ওপেন করব। তারপর নিউ ভিডিওতে সিলেক্ট করব। গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিব। তারপর অ্যাড বাটনে ক্লিক করে দিব। এবার কিন্তু আমাদের ভিডিও এডিটিং প্যানেলে চলে আসছি। আমি কিন্তু প্রথম পর্বে এগুলো সেটিংস সম্পর্কে বলেছি। ভিডিওটি মিস হলে অবশ্যই দেখে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আমরা শিখব ভিডিও কাট এবং ডিলেট। এর জন্য এডিটিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে কিন্তু 25টা টুলস বা সেটিংস রয়েছে। এগুলো পর্যায়ক্রমে এই কোর্সের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওর ভিতরে অপ্রয়োজনীয় অংশ কিন্তু থাকবেই, সেগুলো কেটে কিন্তু আমাদের মেন ভিডিও তৈরি করতে হবে। তো কাটার জন্য এডিটিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন এবং আপনার মেন ভিডিও কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি মেন ভিডিওর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এইসব সেটিংস অটোমেটিকলি চলে আসবে। আবার যদি নিচে ক্লিক করেন এটা কিন্তু চলে যাবে। আবার যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই সেটিংসগুলো চলে আসবে। আমার মনে করেন সামনের অংশটুকু কেটে ফেলে দিতে হবে। এর জন্য একটা লাইন রয়েছে, একটা লম্বালম্বি দাগি রয়েছে, এটা আপনি যেই জায়গায় রাখবেন মূলত সেই জায়গায় কিন্তু কাটা হবে। আপনি যেখানে কাটতে চাচ্ছেন ভিডিওটি সরিয়ে ওখানে নিয়ে যাবেন। তারপর নিচে স্প্লিট বাটনে ক্লিক করে দিবেন, এটা কিন্তু অটোমেটিকলি কেটে যাবে। এবার ডিলিট করার প্রয়োজন পড়বে, আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটাতে সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে ডিলিট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আপনার যত খুশি ততবার কেটে আপনার ভিডিওটি সুন্দর করতে পারেন। এবার আমরা এই ভিডিও থেকে অডিওটি আলাদা করব। এর জন্য নিচের দিকে সেটিংসগুলো একটু স্ক্রল ডাউন করব। তারপর এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। একটু ইনহ্যান্স হবে, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতে পারে। এই ভিডিও থেকে কিন্তু অডিওটি নিচের দিকে অটোমেটিকলি পড়ে যাবে, দেখতেই পারছেন। এবার আমরা এই অডিওর উপরে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে ভলিউম নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আপনার ভিডিওর অডিওটি কত রাখলে ভালো হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। 100, 150, 200 বা 250 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এর বেশি যদি রাখেন তাহলে কিন্তু অডিওটা ফেটে যাবে, কানে শুনতে ভালো লাগবে না। আপনি যদি হেডফোন দিয়ে শুনেন তাহলে দেখতে পারবেন আপনার অডিওটি কত রাখলে ভালো হবে। এবার তো আপনার মেন ভিডিওর অডিওটি ঠিক হলো। আপনি যদি মিউজিক ব্যবহার করেন বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করেন তাহলে আপনি কত রাখবেন। আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করেন তাহলে অবশ্যই 10, 20, 30-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর সাউন্ড ইফেক্টের ভলিউম রাখবেন 50 বা 60। সব কিছু ঠিকঠাক থাকলে বা আপনি যে কোনো ভলিউম যদি ঠিকঠাক করেন নিচের দিকে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সেট হয়ে যাবে আপনার ভলিউমটা। এবার আমরা অ্যানিমেশন সম্পর্কে জানবো। এর জন্য অ্যানিমেশনে ক্লিক করব। এখানে 3টা সেটিংস চলে আসছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো অ্যানিমেশন। এই 3টা অ্যানিমেশন সম্পর্কে একে একে বলছি। এই 3টা অ্যানিমেশনের নিচে রয়েছে ট্রেনিং, বেসিক, লাইট, গ্রিনস, মাস্ক, 3D এবং কি ভাইব্রেশন। তার আগে আপনার মেন ভিডিওটি একটু প্লে করুন। দেখেন হঠাৎ করে কিন্তু আপনার ভিডিওটি চলে আসছে, দেখতে ভালো লাগছে না? মূলত এর জন্য ইন অ্যানিমেশন ব্যবহার করতে হবে। এখানে যদি আপনি ইন অ্যানিমেশনে চলে যান দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অ্যানিমেশন চলে আসছে। এগুলো যেরকম ভাবে ভিডিও আকারে দেখাচ্ছে বা প্রিভিউ হচ্ছে এগুলো কিন্তু এরকম ভাবেই কাজ করে। আপনি একটা অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেন, একটু ডাউনলোড হবে, 2-1 সেকেন্ড সময় নেবে। দেখবেন এটা কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওর ভিতরে বসে গিয়েছে। এবার যদি আপনার ভিডিওটি প্লে করেন তাহলে কিন্তু ভালো দেখাচ্ছে। আরেকটি কথা বলি, আপনি যখন এটার ভিতরে ক্লিক করবেন এখানে নিচের দিকে দেখতে পারবেন একটা টাইম চার্ট রয়েছে। আপনার ভিডিওর ভিতরে কতটুকু অ্যানিমেশন হবে এটা কিন্তু দেখাবে। এটা আপনি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন, আপনার প্রয়োজন অনুসারে আপনি দিয়ে দিবেন। আউট অ্যানিমেশনের ভিতরে যদি চলে যান তাহলে কিন্তু অনেকগুলো আউট অ্যানিমেশন দেখতে পারবেন, একইভাবে আপনি ব্যবহার করতে পারেন। এবার আসুন কম্বো অ্যানিমেশনের ভিতরে যদি চলে যান, এখানে কিন্তু আরো 4টি সেটিংস রয়েছে। এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনি একটু ঘুরে ফিরে দেখে আসতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিচ্ছি, মনে করেন আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর দেখেন সমস্ত ভিডিও জুড়ে কিন্তু এটা অ্যানিমেশন হচ্ছে। আমি যদি একটু প্লে করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা যখন অ্যানিমেশনে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পারেন হলুদ কালারের একটা দাগি রয়েছে। এটা যদি আপনি মাঝ বরাবর নিয়ে আসেন কিংবা এই সাইডটা যদি মাঝ বরাবর নিয়ে আসেন তাহলে মাঝের অংশটুকু শুধুমাত্র অ্যানিমেশন হবে। এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন। এটাই হচ্ছে কম্বো অ্যানিমেশনের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা স্পিড সম্পর্কে জানবো, অর্থাৎ স্লো মোশন বা ফাস্ট মোশন কিভাবে করব এই সম্পর্কে দেখানোর চেষ্টা করব। এর জন্য স্পিড বাটনে ক্লিক করে দিব। এখানে 3টি সেটিংস দেখতে পাচ্ছেন, নর্মাল, কার্ভ এবং কি ভেলোসিটি ইফেক্ট। এগুলো আমি একে একে বলছি। মনে করেন আপনার ভিডিওটি এখন স্লো মোশন বা ফাস্ট মোশন করতে চান, এর জন্য নর্মালে ক্লিক করেন, যান যান যান।
তারপর এরকম কিন্তু অপশন চলে আসবে। এখন আপনার ভিডিওটি স্লো মোশন করতে চাচ্ছেন, জাস্ট এই বলটি টেনে ধরে এদিকে নিয়ে আসুন। তাহলে আপনার ভিডিওটি যদি প্লে করেন দেখবেন স্লো মোশন হয়ে গিয়েছে। আবার ফাস্ট মোশন করতে চাইলে জাস্ট এই বলটি টেনে ধরে এদিকে নিয়ে আসুন, তাহলে কিন্তু ফাস্ট মোশন হবে। এখন কথা হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে ফাস্ট মোশন বা স্লো মোশন করবেন। অ্যাকশনধর্মী ভিডিওর ক্ষেত্রে কিন্তু মূলত স্লো মোশন বা ফাস্ট মোশন করে। এবার এখান থেকে বের হয়ে চলে আসেন। এবার আমরা কার্ভ সম্পর্কে জানবো, এজন্য কার্ভে ক্লিক করে দিব। তারপর দেখেন অনেকগুলা কিন্তু পিসেট চলে আসছে। এখান থেকে আমরা একটি পিসেট ব্যবহার করব, এজন্য এই পিসেটের উপরে ক্লিক করে দিব। তারপর এডিট বাটনে ক্লিক করে দিব। তারপর যদি ভিডিওটি প্লে করেন দেখতে পারবেন এই পিসেটটি কীরকমভাবে কাজ করতেছে। প্রথমে স্লো মোশন, তারপর আবার একটু ফাস্ট, তারপর আবার স্লো মোশন, এরকম কিন্তু হচ্ছে। এই পিসেটগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন কীরকম রেজাল্ট পাবেন, এই যে এই ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এগুলো ভিডিও যে প্লে হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। মূলত কিন্তু ওই পিসেটগুলোই আমি ব্যবহার করেছি। ওই পিসেটগুলো ব্যবহার করলে কিন্তু এরকমই রেজাল্ট পাবেন। এখন আপনি চাচ্ছেন আপনার নিজের মতো করে স্পিড র্যাম্পিং করবেন, অর্থাৎ কাস্টমাইজ করে আপনি ব্যবহার করবেন। এর জন্য কাস্টমাইজেশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। আপনার প্রয়োজন অনুসারে আপনি যেরকমভাবে স্পিড র্যাম্পিং করতে চাচ্ছেন ওরকমভাবে কিন্তু করতে পারবেন। এখানে এই বলটি যদি সোজাসুজি থাকে এখানে কিন্তু নর্মাল, নিচের দিকে যদি নিয়ে আসেন তাহলে স্লো মোশন, উপরের দিকে যদি এই বলটা নিয়ে যান তাহলে ফাস্ট মোশন। আমি আমার মতো করে দিচ্ছি। আপনি যদি চান এখানে পয়েন্টার বা বলের প্রয়োজন পড়বে, উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বিট, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি বল অ্যাড হয়ে যাবে। এই বলটি আপনি নিচের দিকেও দিতে পারেন, উপরের দিকেও দিতে পারেন। আপনি যেরকম স্পিড র্যাম্পিং করবেন আপনার মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। এখন যদি আমার ভিডিওটি প্লে করি এরকম কিন্তু রেজাল্ট পাচ্ছি। আপনার মতো করে কিন্তু আপনি এখান থেকে স্পিড র্যাম্পিং করতে পারেন। এখন সব কিছু ঠিকঠাক থাকলে টিক মার্কে সিলেক্ট করে দেন। আপনার ভিডিওর ভিতরে কিন্তু সেই স্পিড র্যাম্পিংটা বসে গিয়েছে। এবার আসুন ভেলোসিটি ইফেক্ট, এটার মূলত আসলে প্রয়োজন পড়ে না, তবুও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। আপনার ভিডিওর ভিতরে যদি কোনো মিউজিক থাকে, সেই মিউজিকের ভিতরে যদি কোনো বিট থাকে, সেই বিটকে অ্যানালাইজ করে আপনার ভিডিওটি কিন্তু সাজিয়ে দিবে। মূলত ভেলোসিটি ইফেক্টের এটাই কাজ। আশা করি এটার প্রয়োজন পড়বে না। আপনার ভিডিওটি স্লো মোশন এবং ফাস্ট মোশন স্মুথভাবে করার জন্য এই ধরনের ক্লিপ নিতে হবে। 50 fps, 60 fps, 100 fps, 120 fps এর কিন্তু ভিডিও নিতে হবে। আপনি যদি 30 fps এর ভিডিও নেন তাহলে কিন্তু স্মুথ রেজাল্ট পাবেন না। তাই আপনাদেরকে যেগুলোর কথা বললাম সেই ধরনের ভিডিও নিয়ে যদি আপনারা কাজ করেন আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর তৃতীয় পর্ব থেকে আপনারা যা যা শিখতে পারবেন: ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ, টেক্সটের জগৎ, ভিডিওর ভিতরে ওভারলে অ্যাড করা, ভিডিওর ভিতরে অডিও অ্যাড করা, আরও কিন্তু বোনাস টিপস থাকবে। তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল।